হাজার মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া অফিস রাতারাতি গুড়িয়ে দিল আড্ডা প্রশাসন। দুর্গাপুরের নিউ ডেয়ারি কলোনিতে চাপা ক্ষোভ, কার ইশারায় ভাঙল শ্যামাপ্রসাদ জনকল্যাণ ভবন। স্থানীয়দের দাবি, চৌঠা মের রাজ্যে পালা বদলের পর তৃণমূল নেতৃত্বের অনুমতিক্রমে দুর্গাপুর পূর্বের 27 নম্বর ওয়ার্ডের 179 নম্বর বুথে বন্ধ ক্লাবঘরকে শ্যামাপ্রসাদ মুখার্জি জনকল্যাণ ভবন নাম দেন দুর্গাপুর পূর্ব 3 নম্বর মণ্ডলের সহসভাপতি সোমনাথ চক্রবর্তী। বিষয়টা হচ্ছে গত 4ঠা মে পালা বদলের পর এখানে যারা তৃণমূলের নেতৃত্ব রয়েছেন, যাকে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভালো তৃণমূল বলেন, যারা আজও বুথ খুলিয়ে চলছেন, সেই তনুদা, সুব্রতদা, শিকদারদা রয়েছেন, দেবাশিস শিকদার, প্রশান্ত রায়, এনাদের সঙ্গে আমি বসার পরে বলি যে এই যে আপনাদের ক্লাবঘরটা ছিল, এই ক্লাবঘরটা দীর্ঘ 2024-এর লোকসভা ভোটের পর বন্ধ ছিল। তো আমি বলি যে এটা দীর্ঘদিন বন্ধ আছে, তাহলে এইটাকে যদি আমি মানুষের পরিষেবা হিসেবে ব্যবহার করার জন্য পরিষেবা কেন্দ্র করি, কোনো অসুবিধা আছে? তো এখানে যারা তৃণমূলের নেতৃত্ব ছিল, তারা এবারে ভোটেও তারা পোলিং এজেন্টও বসেছে, বিএলএটও বসেছে, তারা আমাকে সবাই বললো যে কোনো অসুবিধা নেই, দরকার হলে আমরা স্বাক্ষর দিয়ে দেবো, মানুষের পরিষেবা কেন্দ্র হিসেবে যদি তুমি এটা ব্যবহার করো, আমাদের কোনো আপত্তি নেই। তাদের সম্মতি নেওয়ার পরে আমি এই অফিসটা ওপেন করি, শ্যামাপ্রসাদ মুখার্জি জনকল্যাণ ভবন হিসেবে আমি এটা নাম দিই এবং গেরুয়া কালার করে দেখতেই পাচ্ছ। কষ্টটা আমার এখানেই যে যেদিন থেকে আমি এই অফিসটা ওপেন করেছি, আজ 1.5 মাস ধরে এলাকার মানুষকে এখানে শুধু পরিষেবা দিই। কী পরিষেবা? অন্নপূর্ণা যোজনার এই অফিস থেকে 426খানা ফর্ম আমি ফিল আপ করে বড় অফিসে জমা করেছি। 352টা বিধবা ভাতার ফর্ম দেওয়া হচ্ছে, জমা নেওয়া হচ্ছে। আয়ুষ্মান যোজনায় অন্তত 100-এর উপর ফর্ম এখান থেকে ফিল আপ হয়েছে। 16টা বিধবা ভাতা এবং 7টা মানবিক ভাতার ফর্ম এখান থেকে জমা হয়েছে। এবং শুধু তাই নয়, এই পুরো 27 নম্বর ওয়ার্ডও নয়, 24-23 বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে, তাদের সমস্যার কথা বলে চেষ্টা করি সেগুলোকে সলভ করার। এই এলাকার 27-এর যত যেখানে যা জঙ্গল পরিষ্কার করা হোক, ড্রেন পরিষ্কার করা হোক, লাইট, স্ট্রিট লাইট, সমস্ত এখান থেকে পরিষেবা দিই। অথচ হঠাৎ করে কি হলো, 16 তারিখে এডিডিএ থেকে আমার কাছে একটা এখানে দিয়ে গেল যে এটা ইললিগাল এনক্রোচমেন্ট, সেই জন্য এখানে একটা নোটিশ দিয়ে গেল এবং এটা ভেঙে দেওয়া হবে। এবং আগামীকাল আমরা দেখলাম যে এখানে এসে এডিডি কর্তৃপক্ষ এসে এটাকে ভেঙে দিল। দুঃখটা এখানে যে শ্যামাপ্রসাদের বাংলাতে আজকে বিজেপিকে প্রতিষ্ঠা করার জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি। আজকে আমি প্রায় 12 বছর এখানে রয়েছি, আমার স্ত্রী 12 বছর লড়াই করেছে যে শ্যামাপ্রসাদের বাংলায় আজকে বিজেপিকে প্রতিষ্ঠা করবে। এই মানুষটি আজকে 35 বছর ধরে, হরেকৃষ্ণ দাস আমাদের ওয়ার্ড কনভেনার, লড়াই করেছে শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলাতে আজকে বিজেপি প্রতিষ্ঠা করবে। সেই শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন আজকে ধুলোয় লুটোপুটি খাচ্ছে। এবং কার সময়? বিজেপির সময়। যে গৈরিক ধ্বজ আজকে কেশব শাখাতে আমি গৈরিক ধ্বজকে আমরা নমন করি, সেই গেরুয়া জায়গা, সেই গেরুয়া আজকে ভেঙে পড়ে রয়েছে। আজকে আমার প্রশ্নটা হচ্ছে এইখানে যে এডিডি এখানে এলো, এডিডি এসেটাকে অবৈধ বা ইলিগাল এনক্রোচমেন্ট দেখতে পেলো, তাহলে বাকি এখানে সবটা রয়েছিল, তাহলে সেগুলো কেন দেখতে? সেগুলো কি লিগেল? এটাই 30,000 টাকা 40,000 টাকা দিয়ে এখানে যত দোকান আছে 30টা 40টা সবকে বসানো হয়েছিল, অথচ সেগুলোকে ভাঙা হলো না। যেখান থেকে মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে সেটা ভেঙে দিয়ে চলে গেল হলো। আমি আমার বিধায়ক শ্রীযুক্ত চন্দ্রশেখর ব্যানার্জি মহাশয়কে 16 তারিখে যখন এটা আমার ইলিগাল এনক্রোচমেন্টের নোটিশ পড়ে, আমি বলি যে দাদা, এটা তো এরকম হয় না, একই দেশে, একই রাজ্যে, একই শহরে, একই জায়গায় দুরকম তো আইন হতে পারে না। হলে সবটা ভাঙা হোক, না হলে যেন যেমন আছে সব যেন সেরকমই থাকে। তো উনি বললেন যে ঠিক আছে, তাহলে আপনি আমাকে একটা চিঠি করুন, আমি এই চিঠিটা আমাকে করুন। 16 তারিখে উনি বললেন, 17 তারিখে আমি চিঠিটা করলাম। 17 তারিখে চিঠি করার পরে ওনাকে আমি জমা দিলাম। আমি বললাম যে দাদা, এই কথাই লিখলাম, হলে যেন ন্যায় বিচার হয়, না হলে যেমন আছে তেমনই থাকে। উনি বলেন ঠিক আছে, আমি এটা ফরওয়ার্ড করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমার সঙ্গে হরেকৃষ্ণবাবু ছিলেন। আমি বললাম আর কি এডিডিতে এটা জমা করতে হবে? বললো না, দরকার নেই, আমি করে নেব। তারপরও আজকে দেওয়ার পরেও দেখলাম কি কোনো অ্যাকশন হলো না। কালকে আমি যখন আমাদের বিধায়ককে ফোন করলাম, উনি লোকসভা, রাজ্যসভায়, বিধানসভায় ছিলেন, পরে ওনার সঙ্গে 4টের সময় কথা হলো। মনে করলেন যে আমি এখানে এসেছিলো যখন আধিকারিকরা বললো যে না, আমাদের বিধায়কের তরফ থেকে কোনো নির্দেশ বা কিছু নেই, আপনারটাই শুধু ভাঙার নির্দেশ আছে। এবার কথাটা হচ্ছে, যখন বিধায়ক আমাকে বললেন তখন যে না, আমি ডিএমকে দিয়ে দিয়েছি, ডিএমকে ফরওয়ার্ড করেছি। তাই আমার প্রশ্ন যে শাসক দলের বিধায়ক ডিএমকে দিচ্ছে 7 দিন ধরে চিঠি, কোনো তারপরও কোনো অ্যাকশন হচ্ছে না। অথচ শুনলাম যে একজন তৃণমূলের মহিলা, খুব মানে একটা সামান্য কর্মী, সে এটার একটা অ্যাপ্লিকেশন দিয়ে গেল, তার কথাতে এটা ভেঙে দেওয়া হলো। আজকে এডিডিএ চাইছে এটা কি? এডিডিএ কি চাইছে বা ডিএম কি চাইছে? যে যেখানে শাসক দলের বিধায়ক তাকে চিঠি করছে যে হলে যথাবস্থা যেমন আছে তেমন থাকবে, আর না হলে সবটা ভাঙা হবে। অথচ
তাদের কথা মানা হচ্ছে না, ডিএম কথা মানছেন না, এডিডিএ মানছেন না, এবং সবথেকে বড় এডিডিএর দ্বিচারিতা 16 তারিখে এইখানে নোটিশ করা হলো, এইটাকে ভেঙে দেওয়া হলো। 16 তারিখে এখান থেকে ঠিক 500 মিটার দূরে শিল্পকানন ফেজ 1 সেখানে নোটিশ করা হলো, সেখানে নোটিশ দিয়ে আসা হলো, অথচ সেগুলো একটাও ভাঙলো না। তাহলে এডিডিএ চাইছে এটা কি? একই জায়গায় একই আইন, অন্যগুলো নোটিশ পড়ছে না, আবার যেগুলো নোটিশ পড়ছে সেগুলো ভাঙা হচ্ছে না, শুধু এটাকেই ভাঙা হচ্ছে। তাহলে এটা এডিডিএ কার কথাই চলছে? এডিডিএ কার কথাই চলছে আমরা এটা জানবো। মানে এখনো এখানে আমার বিধায়ক ডিএমকে, আমাকে আমার বিধায়ক বলছেন যে আমি ডিএমকে ফরওয়ার্ড করেছি, আমি তো আমার বিধায়ক কথা শুনবো, তাকে জান প্রাণ দিয়ে লড়ে নিয়েছি, তাকে অন্ধবিশ্বাস করি। তাহলে সেই বিধায়ক যখন বলছে যে ডিএমকে চিঠি দিয়েছি, ডিএমকে ফরওয়ার্ড করে দিয়েছি, তারপরেও ডিএম কোনো অ্যাকশন নিলেন না। আজকে এডিডিএ থেকে এসে যখন ইলিগাল এনক্রোচমেন্ট দিতে ওনারা দেখে গেলেন না যে এগুলো সবটাই ইলিগাল এনক্রোচমেন্ট, তাহলে হলে সবটা ভাঙা হবে, নাহলে যেমন আছে তেমন থাকবে। এবং যেগুলোতে আবার জমা করে হলেন ইলিগাল এনক্রোচমেন্টে দিয়ে দিলেন শিল্পকানন ফেজ 1, সেগুলোও ভাঙলেন না 16 তারিখে, শুধু এটাই ভাঙলেন। তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু এখান থেকে মানুষ পরিষেবা পাচ্ছে, বিজেপির মানুষের জয় জয়কার হচ্ছে, মানুষ এত কিছু পাচ্ছে, ওনারা এখনো পর্যন্ত তৃণমূলে চলিচাটা হয়ে আছেন, তাই এটাকে ভেঙে দাও। এলাকার সাধারণ মানুষও এক বাক্যে স্বীকার করেছেন, সরকারি সুবিধার বাইরে 27 নম্বর ওয়ার্ডের বহু কাজ এই ভবন থেকেই হতো, কিন্তু গত 16 জুন আড্ডার কর্তৃপক্ষ এই ভবনে এসে অবৈধ নির্মাণের নোটিশ দিয়ে যায়। তার ঠিক 8 দিনের মাথায় 24 জুন সেটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এই অফিসটা থেকে ওই সোমনাথ এখানে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ, আয়ুষ্মান ভারতের যেসব ফর্ম ফিল আপগুলো এইগুলো ওরা বসে বসে করছিল, রাত্রি 12টা 12:30 অবধি করেছিল। সে হেল্প করেছে অনেকেরই। অন্নপূর্ণার অতটা ফর্ম অনেকে বুঝতেই পারছিল না, তা আমরা এখানে দেখেছি ও এখানে অনেকক্ষণ বসে বসে ওরা ফিল আপ করেছে আর কি, লোকের পরিষেবা দিয়েছে। বয়স্ক লোকেরা এখানে এসেছিলেন, ওনারা সব পরিষেবা পেয়েছেন এই ফর্ম ফিল আপের ব্যাপারে। হ্যাঁ দেখুন, এটা তো সোমনাথ বানায়নি, এটা আমরা বানিয়েছিলাম। আমাদের এখানে ইট পাটকেল সব কত কষ্ট করে আমরা জোগাড় করে যখন এটা ভেঙে ফেলা হলো, আমরাই সোমনাথকে দিয়েছিলাম যে ঠিক আছে আমরা যখন এটা এখন চালাতে পারছি না, তুমি বসো, যদি লোকের পরিষেবা পাওয়া যায়। কিন্তু এটাকে এরকম ভেবার কষ্ট তো লাগছে। এতদিনের আমাদের এখানে আমরা বসতাম, ঘুরতাম, শীত গ্রীষ্মকালে এখানে বসে কত হইচই হয়েছে, এখন কষ্ট তো লাগছে। হ্যাঁ সেটাই তো আমি জানতে পারলাম যে ইললিগালটা কি এখানে হয়েছে, আমার খুব জানার ইচ্ছা। আমি তো টিএমসি করতাম, এখনও আছি, কিন্তু আমি জানতে পারলাম যে কি অ্যালিগেশন এটা ভাঙা হলো। ভীষণভাবে খারাপ লাগছে। তার কারণ হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে এটা যে এই গৌরিকের ওপরে আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত নমন করেন, আর সেই গৌরিক রঙের ওপরে আঘাত। আমরা সিনিয়র সিটিজেন, এখানে সব রকমের পরিষেবা পাই, তো আমরা সিনিয়র সিটিজেনের জন্য তো পরিষেবার একটা তো জায়গা আমাদের থাকবে সবার। তাহলে সেটাকে যখন ভাঙা হলো, কি বেসিসটা আমি জানতে চাইছি। আমারও তো প্রয়োজন আছে নাকি কিছু, আমারও তো ডিমান্ড থাকার কথা কিছু। আর এইরকম একটা যে বিজেপি সরকারের যে আপনার এই ভুলে গেলাম, রংটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই যে আপনার ওটা তো রয়েছে, এই যে আমরা যে পালন করলাম যে সেটা পর্যন্ত সেটার পর্যন্ত আমরা কোনো মানবিক দিক দেখলাম না। হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা দাঁড়িয়ে আছি। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির এখানে 2 দিন আগে আমরা জন্মদিন করে গেছি, অতএব সেটার পর্যন্ত কোনো বলি না। হ্যাঁ, তার দিকে যে আমরা তার জন্য যে আমাদের একটা নমনীয়তা থাকা দরকার, তার প্রতি একটা অনারেবল মানে দিক দেখে যে তাকে নমস্কার করা, সেগুলো কিছুই তো আমরা পাচ্ছি না। আর আমরা এখানে সাধারণ লোক, আমি 73 ইয়ার্স ওল্ড, আমি কোথায় যাব পরিষেবা পাওয়ার জন্য? এটা তো এলাকার মানুষের প্রশ্ন, অবৈধ নির্মাণ ভাঙলে ক্লাব ঘরের আশেপাশে তৃণমূল আমলে টাকা দিয়ে সরকারি জমি দখল করে গড়ে ওঠা দোকানগুলো কেন ভাঙা হলো না? স্থানীয়দের অভিযোগ, ওই দোকানগুলির অনেক কয়টিতে মদ গাঁজা বিক্রি সহ অসামাজিক কাজ হয়। স্থানীয়দের একাংশের স্থির বিশ্বাস, তৃণমূল দলটি এখন দুর্বল, তাই তাদের পক্ষে এই অফিস ভাঙা সম্ভব নয়। তাদের দাবি, এর পেছনে রয়েছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্বের শিকার হলেন এলাকার সাধারণ মানুষ। একদিকে হাজার মানুষের পরিষেবা বন্ধ, অন্যদিকে অবৈধ নির্মাণ বনাম রাজনৈতিক প্রতিহিংসা তত্ত্ব। আড্ডা বা বিজেপি নেতৃত্বের বক্তব্য এখনও মেলেনি। বক্তব্য পেলে ননস্টপ এক্সপ্রেস তুলে ধরবে। আপাতত উত্তর খুদবাড়ি কলোনি, পরিষেবা আগে না রাজনীতি, কার ইশারায় ভাঙল জনকল্যাণ ভবন?